তোমার দিদি জামাইবাবুর শিক্ষাটা বুঝলে? সেই জন্যই ও যদু গোপাল ওদের সঙ্গে এক পাতে বসলো না। যদুনাথ ভোগ নিয়েছে? হ্যাঁ, সেই তো সকাল থেকেই ছোট ছোট ভাই বোনদের নিয়ে মেতে আছে। কিন্তু প্যারিমোহন বাবু এলেন না কেন? বড় ভাইয়ের কাছে ঠিকই বাঁধা আছে তাহলে। দেখো, মেজ জামাইবাবুর নামে তুমি ওরকম বলো না। তার মনের কষ্টটুকুও বোঝো। হয়তো এ বাড়িতে এলে মেজদির স্মৃতি তাকে তাড়িয়ে তাড়িয়ে বেড়ায়। আশ্চর্য, নিজের বাড়িতে মেজদির স্মৃতি নেই, আর এ বাড়িতে এলে মেজদির স্মৃতি তাড়া করে বেড়াবে কেন? তুমি যতক্ষণ আছো। ঠাট্টা করলে নাকি ছোট করছো? কি হলো, বলে যাও। এই শিক্ষা দিয়েছে তোর বাবা মা? কেন? তুমি যে শিক্ষা দিয়েছিলে ওদের। বাহ, চমৎকার তৈরি হয়েছিস তো। না হওয়ার কি আছে দিদিমা? কলকাতা শহরে রানী রাসমণি আর তার জামাইরা ছাড়াও তো অন্য মানুষজন থাকে নাকি? তুমি যে শুধুমাত্র নিজের জেদ মেটাতে বাবার নামে মোকদ্দমা করেছো, এতে তোমার কী লাভ হচ্ছে জানি না, কিন্তু আমাদের পারিবারিক সম্মানহানি হচ্ছে, এটা বোঝো? ব্যবসার খাতাপত্র দেখেই আমি মামলা করেছি। তোমার ব্যবসার খাতাটি কার পরামর্শে লেখা হয়? সেখানে তখন মানুষকে তছরূপের দেয়া সাজানো খুব কঠিন কি? আমার বাবা তোমার টাকা চুরি করেছেন, এ কথা কেউ এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও আমরা তার ছেলেমেয়েরা বিশ্বাস করি না। গণেশ, পুজোর দিনে মন খারাপ করিস না। ব্যাপারটা নিয়ে আমি ভাবতে শুরু করেছি। সে আর ভেবে কি হবে? জুতো তো মারা হয়ে গেছে, এবার গরুদান করবে। তুই আর আমার অশান্তি বাড়াস না তো। কেন? তোমার আবার অশান্তি কিসের? তোমার তো অপার শান্তির ঠাঁই তৈরি হয়ে গেছে দক্ষিণেশ্বরে। 9 লক্ষ টাকা খরচ করে মন্দির নির্মাণ করেছো, প্রতিষ্ঠার দিন 2 লক্ষ টাকা খরচ করে অনুষ্ঠান করেছো, এরপরেও তোমার অশান্তি? সব কিছু ভুলে থাকার জন্যেই তো এইসব করলাম। সব ভুললে তো চলবে না দিদিমা। যেমন তুমি কিন্তু এর মধ্যেই ভুলে গেছো যে ওই জমি কেনার সময় আমার বাবাই তোমার প্রধান সহায় ছিলেন। সেদিন তিনি না থাকলে ওই জমি তুমি পেতেই না। ও পারে, পশ্চিম পাড়ে তো পাওনি। মায়ের ইচ্ছে হয়নি তাই পাইনি। মায়ের গণেশচন্দ্র থাকবে স্মৃতিতে আর মা থাকবে চুঁচড়োতে, তাই কখনো হয়? সেও তো বটে। তবে মায়ের ইচ্ছে থাকলে গণেশচন্দ্র যানবাজারে গিয়েও থাকতে পারত। বলো, মায়ের চোখে সব ছেলে কি আর সমান হয়? এসব তুই কি বলছিস? সব মেয়েরাও সমান হয় না, ঠিক কি না? তোমার নিজের মেয়েদের দিয়ে তুমি বিচার করো না। এসব শোনাতেই বুঝি ঠেলে এসেছিস? ঠেলে তো আসেনি, তুমি টেনে এনেছো। মানলাম, কিন্তু তাই বলে কি এইসব কথা শুনতে? পথে ঘাটে আমরা কি কথা শুনছি তুমি জানো? জানি। কে দায়ী? কে? তুমি বলবে কে? কারণ সব কিছু তোমার এই প্রাসাদের ভেতরে শুরু। মামলা আমার বাবা করেনি তোমার নামে, তুমি করেছো তোমার জামাইয়ের নামে। নাহলে তুমি এটা আমাকে মেনে নিতে বলো যে কেউ কিচ্ছু জানতো না, আর ডেনম্যান সাহেব নিজে নিজে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা রুজু করে দিয়েছিলেন, কারো কোনো প্ররোচনা ছিল না, কেউ কিচ্ছু জানতো না। মামলা আমি নিজে করেছি। তাই যদি হয়ে থাকে তাহলে আমি বলবো তুমি উদ্ভ্রান্ত। দাদা, তুই নাতি বলে ছাড়া পেয়ে গেলি, নইলে লেঠেল দিয়ে লাঠি পেটা করতে? দূর, লাঠি পেটা তো আমিই করতে পারি, তুই পারবি আমার সঙ্গে? তাহলে মানহানির মামলা করবে? মা, মথুর, এসো, বলো। ঠিক আছে, আপনি গণেশের সঙ্গে কথা সেরে নিন, আমি পরে আসবো। না না, ওর সঙ্গে আবার কথা কি? ও তো দিদার সঙ্গে ঝগড়া করতে এসেছে। তা যা বলেছ, একটা সুযোগের অপেক্ষায় ছিল। তা ঝাল মিটেছে? যাওয়ার সময় ভোগ খেয়ে যেও। প্রসাদ তো নিয়েছি, ওতেই হবে। ভোগ মানে তো পাত পেতে বসে অন্ন গ্রহণ,
ভালো দেখাবে না। একটা না একটা কোথাও আমার বাবাকে জিততে দাও দিদা। তোমরা তো পরপর তাকে হারিয়েই চলেছ। তোমরা মানে? দিদার দল। আর চলি দিদা, আবার কোনো অনুষ্ঠান হলে পাড়া প্রতিবেশীদের সঙ্গে ডেকো। বাপের তুল্য ছেলে হয়েছে, কি ভীষণ জেদ। এসে অবধি নাগাড়ে কথা বলে গেল। সে আমি পর্যন্ত কথার খেয়েই হারিয়ে ফেললাম। আসলে কি জানো মথুর, কোথাও বোধহয় একটা ভুল করে ফেলেছি। অত তাড়াহুড়ো করে সিদ্ধান্তটা নেওয়া বোধহয় ঠিক হয়নি। মা, আপনি দক্ষিণেশ্বরে কি একটা খবর পাঠাবেন বলছিলেন ছোট ভট্টাচার্যের ব্যাপারে। কাউকে উপেক্ষা করার আদবটা তো বেশ রপ্ত করেছ। এতে শান্তি থাকে, কিন্তু সমস্যার সমাধান হয় না। তা হয় না, তবে আমি তো গোটা ভুবনের ভার নিইনি মা। কিন্তু আমার জমিদারির ভেতরের ভুবনের ভার তো নিয়েছ। আপনি বোধহয় জমিদারি আর সংসারকে গুলিয়ে ফেলছেন। না মথুর, বাধ্য হয়েই করেছি। আসলে জমিদারির জন্যই তো আমার সংসারে যত ঝামেলা। আজকে থাক মা, কি ওই ছোট ভট্টাচার্যের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা। সিদ্ধান্ত তো তোমার নেওয়া হয়েই গিয়েছে। তবু আপনি তো শেষ কথা বলবেন। শেষ কথা? তার মানে ফতোয়া জারি? বেশ, ফতোয়া জারি করে দাও। বুঝবেন সেজবাবু যখন বাঁশটি ঠেলবেন, কিছুদিন অপেক্ষা করুন। কাল উনি নিজে এসে আড়াল থেকে পুজো দেখে গেছেন। পুজোর নামে প্রসাদী ফুল মাথায় গায়ে ঠেকানো, তারপরে আসন ছেড়ে যখন তখন উঠে সারা মন্দির দাপিয়ে বেড়ানো, মায়ের গা ছুঁয়ে নাচানাচি, সব বেরোবে। লেপাপাটা খুলুন, এতে উচ্চতর নিয়োগপত্র আছে রানীমার। কি হয়েছে নায়েব মশাই? উনি ওটা কিসের চিঠি পড়ছেন? রানীমায়ের চিঠি খাজাঞ্চি মশাইকে লিখেছে। তোমার যা বড়ার জোর, যা করছো তাতেই পার পেয়ে যাচ্ছে, আর লায়ও পাচ্ছ। কি বলছিস? অন্য কথা কি বলি বলো? কাল পুজোয় বসে যে কাণ্ড করলে সেজবাবুর চোখের সামনে। আমি কি করেছি? কি করনি? পুজোয় বসে খুলে পাগলামো করলে। অন্য কেউ হলে তাকে ঘাট ধাক্কা দিয়ে মন্দির থেকে বার করে দিত। তুমি বলে উল্টোটা হলো। কি হয়েছে?